বর্তমানে রাঘব চাড্ডা আম আদমি পার্টি ছেড়ে এবার বিজেপিতে জয়েন করে নিয়েছে। গতকাল 24 তারিখ ছিল এবং 24 তারিখ তিনি প্রেসের সামনে এবং সাথে সাথে তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে তিনি সমেত 7জন এমপি নিয়ে তিনি এবার পুরোপুরিভাবে চলে যাচ্ছে বিজেপিতে। এবার যার এগেনস্টে দাঁড়িয়ে বা বলা যেতে পারে যে বিজেপির এগেনস্টে যাকে দিল্লিতে প্রচার করতে দেখতে পাওয়া যায় বা বলা যেতে পারে যে যখন পাঞ্জাবে ভোট ছিল সেখানে প্রচার করতে দেখতে পাওয়া যায়, এবার সেই বিজেপিতেই কিন্তু জয়েন করে নিল রাঘব চাড্ডা। এই বিষয়টাকে আম আদমি পার্টির লোকরা কিভাবে দেখছে, বিজেপির যে লোকরা রয়েছে তারা কিভাবে দেখছে এবং সাধারণ মানুষরা এই জিনিসটাকে কিভাবে দেখছে, এগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করবো। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে যে এখানে রাঘব চাড্ডা তিনি এই ব্যক্তিটা কি। রাঘব চাড্ডা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেস বা বিগত কয়েক বছর ধরে সাধারণ মানুষের কথা পার্লামেন্টে বা রাজ্যসভাতে তিনি এতভাবে তুলে ধরেছে, তো সেটাই কিন্তু তিনি সাধারণ মানুষের ফ্রন্টে বা বলা যেতে পারে সাধারণ মানুষের মনে একটা ছোট্ট জায়গা কিন্তু তৈরি করে নিয়েছে বা বলা যেতে পারে একটা সফট কর্নার কিন্তু তিনি তৈরি করেছে। তাদের জেনজি হোক বা বলা যেতে পারে যে বয়স্ক মানুষ হোক সবার মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রাঘব চাড্ডাকে নিয়ে তৈরি হয়েছে। এবং এর পেছনে কারণ হচ্ছে কি তিনি যেভাবে কিন্তু গিগ ওয়ার্কার বা বলা যেতে পারে যারা জোম্যাটো সুইগিতে কাজ করে তাদের সোশ্যাল সিকিউরিটি বা 10 মিনিটের ডেলিভারির কথা পার্লামেন্টে তুলে ধরেছে, যেটা কোনো রকম ভাবে আগে কোনো লিডার করেনি। সাধারণ মানুষের ফোনের রিচার্জ কেন 28 দিনের হবে, 30 দিনের কেন হবে না, এই বিষয়টাকে নিয়ে তিনি তুলে ধরেছে পার্লামেন্টে। এবং সাধারণ মানুষ বা মধ্যবিত্তদের উপরে কেন ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হবে বা জিএসটির নামে কিন্তু ট্যাক্স দেওয়া হবে, এই জিনিসগুলো নিয়ে তিনি কিন্তু বারবার কিন্তু কথা কিন্তু তুলেছে। এবার এক্ষেত্রে কিন্তু তাকে বিজেপিকে টার্গেট করতে বেশ কয়েকবার কিন্তু দেখতে পাওয়া গেছে। এবার সেই বিজেপি যদি খারাপই হবে, সেই বিজেপিতে আবার কেন তিনি যোগ দিল, এবার মেনলি কিন্তু তিনি কেন কংগ্রেস বা অন্য কোনো পার্টিকে কেন বেছে নিল না, এগুলো নিয়ে আপ কি বলছে এবং সাথে সাথে কিন্তু বিজেপি কি বলছে, এগুলো নিয়ে এবার আমরা দেখি। সবার প্রথম কথা হচ্ছে কি আপের সাথে মেনলি ঝামেলাটা কি। আপের সাথে দেখতে গেলে প্রায় বিগত 1 বছর ধরে রাঘব চাড্ডার ঝামেলা। রাঘব চাড্ডার কথা হচ্ছে গিয়ে তিনি সেখানে আম আদমি পার্টিতে একটা সাধারণ মানুষের হয়ে কাজ করার জন্য বিগত 15 বছর ধরে কাজ করছে। এবার সেই মানুষটা যেই মানে আর কি দৃষ্টিভঙ্গি নিয়ে আপের সাথে যুক্ত হয়েছিল, সেই দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু তিনি এখন আপে কাজ করতে পারছে না। যবে থেকে কেজরিওয়াল আর কি গ্রেপ্তার হয়েছে তবে থেকেই দেখতে পাওয়া যায় যে রাঘব চাড্ডার সাথে আম আদমি পার্টির একটা বিরোধিতা রয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখানে সাধারণ মানুষ বা বলে দিতে পারে যে আম আদমি পার্টির যে কর্মকর্তারা রয়েছে তারা মনে করে যে এখানে যখন রাঘব চাড্ডাকে মানে আর কি যেতে বলা হয়েছিল, আম আদমি পার্টির যখন কেজরিওয়াল অ্যারেস্ট হলো তখন কিন্তু কোনো রকম প্রশ্ন করতে দেখতে পাওয়া যায়নি এবং সেখানে তাকে উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায়নি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে তার সাথে। এবং তারপর দেখতে পাওয়া যায় যে বিগত 1 বছর ধরে তিনি কিন্তু যখন পার্লামেন্টে আপের লিডাররা কিন্তু যে ওয়াকআউট করে নিত তাকে কিন্তু ওয়াকআউট করতে দেখতে পাওয়া যেত না। সাথে সাথে কিন্তু যে পার্লামেন্টে দাঁড়িয়ে যদি সরকারের বিপক্ষে হয়ে কোনো রকম কথা বলতে মানে আর কি বলা হতো, তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কোনো রকম ভাবে প্রশ্ন করতো না তিনি, বা বিজেপি সরকারের মানে আর কি কাজকর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন তিনি করতো না। সোশ্যাল মিডিয়াতে তিনি বিজেপির হয়ে কোনো রকম ভাবে পোস্ট করেনি বা বলা যেতে পারে বিজেপির এগেনস্টে কোনো রকম পোস্ট করেনি সেগুলো এবং কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু আম আদমি পার্টির কথা হচ্ছে গিয়ে তাকে কিন্তু ভয় দেখানো হয়েছে অন্যদিকে মানে বিজেপির তরফ থেকে, যে তার বাড়িতে ইডির হানা দেওয়া হবে বা বলা যেতে পারে যে এক্ষেত্রে যে তার মন্ত্রিত্বর পদ রয়েছে সেটা চলে যাওয়ারও কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করেছে। তো এইসব কথা বর্তমানে আম আদমি পার্টি বলেছে। এবার এই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে রাঘব চাড্ডা রয়েছে মেনলি কিন্তু যে এপ্রিল মাসে তার মুখ খুলতে দেখতে পাওয়া যায়। এপ্রিল মাসে তাকে ছড়িয়ে দেওয়া হয় রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে আম আদমি পার্টির তরফ থেকে, যেখানে মেনলি কিন্তু তিনি সাধারণ মানুষের রাজ্যসভায় কিন্তু দাঁড়িয়ে কথা বলতো। এবার সেখান থেকে যেখানে সরিয়ে দেওয়া হলো তখন তিনি মেনলি কিন্তু সাধারণ মানুষের সামনে এলো এবং সেখানে মানে আর কি প্রকাশ্যে একটা ভিডিও পাবলিশ করলো আম আদমি পার্টির এগেনস্টে। এবং আম আদমি পার্টির লিডারদের এগেনস্টে তিনি কি কথা বললো যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষদের হয়ে। তো এর জন্য তিনি আম আদমি পার্টির সাথে কাজ করতে পারছে না। হয়তো তিনি সাধারণ মানুষের হয়ে কাজ করবে ভবিষ্যতে এবং সেক্ষেত্রে হয়তো আম আদমি পার্টিতে তাকে দেখা যাবে না কিন্তু অন্য পার্টিতে তাকে দেখা যাবে। তো এতটা অবধি বলে কিন্তু তিনি চুপ হয়ে গেছিল। কিন্তু বর্তমানে কালকের দিন তিনি আসলো সামনে সাধারণ মানুষের সামনে এবং এসে বললো যে আমি বিজেপিতে যোগ করব এবং বিজেপিতে যোগ করে আমি সাধারণ মানুষের হয়ে কাজ করব। এবার দেখার বিষয় রয়েছে যে বিজেপি কি বলছে। বিজেপি বলছে যে আমাদের হাত শক্তিশালী হলো এবং সাথে সাথে কিন্তু যে পাঞ্জাবে যেখানে কিন্তু একটা হিন্দু ভোটের পুরোপুরিভাবে মেজরিটি ছিল আর যেখানে কিন্তু রাঘব চাড্ডার মুখ দেখে ভোট হতো এক সময়, এবং সাথে সাথে কিন্তু যে জেনজিরা যারা কিন্তু রাঘব চাড্ডাকে বিশ্বাস করতো সেই ভোটটা পুরোপুরিভাবে কিন্তু বিজেপিতে চলে গেল। দেখুন রাঘব চাড্ডা সাধারণ মানুষের হয়ে কাজ করতো আম আদমি পার্টিতে, সেটা হয়তো তিনি বিজেপিতে গিয়েও করবে এবং কতটা করবে সেটা দেখার বিষয় রয়েছে। তিনি যখন জয়েন করে নিয়েছে এবং তার পার্লামেন্টের প্রশ্ন থেকে সেগুলো বুঝতে পারা যাবে আগে, এখন দাঁড়িয়ে তাকে বোঝা যাচ্ছে না। কারণ এখনো অব্দি তো তিনি সাধারণ মানুষের হয়ে কথা বলে এসছে আম আদমি পার্টিতে যতদিন ছিল। এবার যদি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম সাধারণ প্রশ্নগুলো তুলে ধরে তাহলে নিশ্চয়ই তিনি কোনো রকম ভাবে গিয়ে কিন্তু ভুল করেনি। আর যদি সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের প্রশ্ন করাটাই ভুলে যায় পুরোপুরিভাবে, তাহলে নিশ্চয়ই তিনি পুরোপুরিভাবে কিন্তু এখানে একটা সমঝোতা করে নিয়েছে বিজেপির সাথে, যে সরকারের এগেনস্টে তিনিও কথা বলাটা পুরোপুরিভাবে বন্ধ করছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু 7 জন লিডার নিয়ে যখন যাচ্ছে মানে আর কি বিজেপিতে, তো সেক্ষেত্রে বিজেপির হাতটা শক্তিশালী হচ্ছে রাজ্যসভাতে। অন্যদিকে কেজরিওয়ালের দল বা আম আদমি পার্টি কিন্তু আরো এক কোনায় চলে গেল বা বলা যেতে পারে বিরোধীরা আরো বেশি কমজোর হয়ে গেল সেক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে। তো
এই বিষয়টা নিয়ে বর্তমানে সাধারণ মানুষদের মতামত হচ্ছে গিয়ে যে আমরা যাকেই ভোট দিই না কেন আর আদতে কিন্তু সে সেই পার্টি থাকছে না, বা বলে তো নেতারা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু বর্তমানে একরকম ভাবে চলছে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষদের মতে। একদল তারা সাপোর্ট করছে, অন্য দল কিন্তু তারা সাপোর্ট করতে পারছে না কোনো কাউকেই। তো সেই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন বর্তমানে ভারতবর্ষের রাজনীতি একরকম ভাবে উত্তাল বা বলা যেতে পারে টানাপোড়েন চলছে বিজেপি এবং আম আদমি পার্টি এবং সাথে সাথে বিরোধীদের। তো এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।